শীতের শেষ চলে আসতেছে, তার মানে কবুতর উড়ানো থেকে এখন কবুতর জোড়া দেওয়া বাচ্চা নেওয়ার সময়টা চলে আসতেছে। তো কবুতর যে জোড়া দিব, তো জোড়া দেওয়ার আগে আমি ভিটামিন কোর্সগুলো করানোর আগে কি এমন করব যাতে আমার কবুতরগুলো ভিটামিন কোর্সটা করাইলে ওদের গায়ে লাগে, একসাথে 2টা করে ডিম জমে এবং 2টা করে বাচ্চা ফুটে। সবগুলো রেস্টে রাখছি আর কি। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতরগুলোও ভালো আছে। শীতের শেষ চলে আসতেছে, তার মানে কবুতর উড়ানো থেকে এখন কবুতর জোড়া দেওয়া বাচ্চা নেওয়ার সময়টা চলে আসতেছে। তো কবুতর যে জোড়া দিব, তো জোড়া দেওয়ার আগে আমি ভিটামিন কোর্সগুলো করানোর আগে কি এমন করব যাতে আমার কবুতরগুলো ভিটামিন কোর্সটা করাইলে ওদের গায়ে লাগে, তার থেকে যাতে আমি আমার কবুতরগুলোর জোড়া দিলে একসাথে 2টা করে ডিম জমে এবং 2টা করে বাচ্চা ফুটে। এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করতেছি, আর আমার যে কবুতরগুলো আছে এগুলোই আজকে আপনাদের দেখাবো। তো আপনারা সবাই সাথেই দেখেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই জায়গা থেকে ভিডিওটা শুরু করি। কাবরাবাঙ্কি নর, এই যে সবগুলা কবুতরই আমার মল্ডিং করতেছে। খালি আমার না, সবার বাসার সবগুলা কবুতরই এখনো মল্ডিং করতেছে। আর এই সময় যে আমরা কবুতরগুলোর জোড়া দিব কিছুদিন পর, এক তো হলো শীতের এতদিনের একটা ধকল গেছে, তাই এখন যদি কোনো চিন্তা ভাবনা ছাড়া কবুতরগুলোর এমনি জোড়া দিয়ে দেই তাহলে বাচ্চা তো উঠাইতে পারবোই না, উল্টা আমার বড় কবুতরগুলো আরো ক্ষতি হয়ে যাব। দেখা গেল কবুতরগুলো আপনার প্যারালাইজ হয়ে যেতে পারে বা বিভিন্ন রকম আপনার সমস্যার সম্মুখীন হইতে পারে। তো যে ক্ষেত্রে আমার বড় কবুতরগুলাই নষ্ট হয়ে যাব। এই আমার কবুতরগুলো দেখেন আপনারা, সবগুলোই আমার মল্টিং এ আছে। এই দেখেন সবগুলো কবুতরই মল্টিং এ আছে। আমি কিছুদিন পরে জোড়া দিব কবুতরে, তার আগে আমি যে কাজটা করব এটা হলো, এখন তো আমরা সবাই জানি শীতের একটা ধকল গেছে কবুতরের উপরে দিয়া। তারপর যেহেতু কবুতরগুলারে আমি জোড়া দিব, তো তার আগে অবশ্যই ভিটামিনের কোর্সগুলো করাই দেবো। তো ভিটামিনের কোর্সগুলা এমন ভাবে করাই দেবো যাতে ভিটামিনের কোর্সগুলো ওদের গায়ে লাগে, যাতে আমি কবুতরগুলারে জোড়া দিলে 2টা বাচ্চাই পাই, যাতে কোনো জায়গায় আমার একটা করে বাচ্চা না ফুটে। এই যে এই জায়গাও কিছু কবুতর আপনার এই যে সব এগুলো রেস্টে রাখছি আর কি। তো এবার টপিকে ফিরে আসি। কবুতরগুলার যে জোড়া দিব, তো কবুতরগুলার উপরে এমনি শীতের একটা ধকল গেছে। তো এখন আমি যদি কবুতরগুলার জোড়া দিতে যাই তাহলে অবশ্যই এগুলার ক্রিমির কোর্স করাই দেব। তো ক্রিমির কোর্স করাবো, তো ক্রিমির কোর্সের আর একটা ধকল আছে। তো এই ক্রিমির কোর্সের ধকলটা সাইরা ওঠার আগেই যদি আমি ওদের ভিটামিন খাওয়ায়া কবুতরগুলার জোড়া দিয়া দেই তাহলে এই ভিটামিন কিন্তু ওদের গায়ে লাগবে না। এটা কিন্তু আপনাদের সবারই বোঝা উচিত, কারণ শীতের একটা ধকল গেছে ধরেন এখন। তো এই ধকল কাটাইতে না কাটাইতে ওদের আবার এখন আমি ক্রিমির কোর্স করাবো। তো ক্রিমির কোর্স করায় ওদের কম হলো 15 দিন আরো রেস্ট রাখতে দেবো। তারপর কবুতরগুলো যখন রিকভার করবো তখন ওদের আপনার কবুতরগুলার আবার নতুন করে ভিটামিন কোর্স করে তারপর কবুতরগুলার জোড়া দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমি আমার কবুতরগুলা দিয়ে 2টা করে ডিম বাচ্চা করতে পারবো। যেগুলাই জোড়া দিব ইনশাআল্লাহ 2টা করে ডিম জমবে এবং 2টা করে বাচ্চাই ফুটবে। তা আপনারাও যদি এই সিস্টেমে আপনাদের কবুতরগুলার জোড়া দেন তাহলে ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না, আপনারা আপনাদের সবগুলা কবুতর দিয়ে 2টা করে ডিম বাচ্চা করতে পারবেন। যারা এই ভিডিওটি দেখতেছেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখতে চান তারা এই ভিডিওটিকে লাইক দিয়ে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, কারণ এরপর আমি আমার কবুতরগুলারে ক্রিমির কোর্স করাবো। ক্রিমির কোর্স করানোর আগে এবং পরে কি খাওয়াবো এবং আমার কবুতরগুলারে রিকভারি হওয়ার জন্য 15 দিন সময় দিব, যেহেতু ক্রিমির কোর্সের পর একটা ধকল যাবে ওদের শরীরে। তো তারপর কবুতরগুলারে জোড়া দেওয়ার জন্য আমি কি খাওয়াবো আমার কবুতরগুলারে, যাতে আমার কবুতরগুলার 2টা করে ডিম জমে এবং 2টা করে বাচ্চা ফুটে। কারণ অনেক সময় আমাদের কবুতরের ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায়, তো ওটা দেখতে সবারই খারাপ লাগে। আর যেহেতু এতদিন কবুতরের ডিম বাচ্চা করাতে একটা বিরত ছিলাম আমরা সবাই, যেহেতু সবাই কবুতর উড়াইছে, আপনার হাই ফ্লাইং কবুতর বলেন বা আপনার গ্রিবাস পালা ছাড়াছাড়ি কবুতর বলেন বা রেসার কবুতর, তো এখন যেহেতু এই কবুতরগুলারে জোড়া দেওয়া হইব, তো এই জন্য সবাই চাইবো কবুতরগুলা দিয়ে 2টা করে ডিম বাচ্চা করার জন্য। তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। তার আগে এই যে এই কবুতরটা যেহেতু বারবার দেখাই দিয়েছি মাকড়া লাগাটা, এইটা আরেকবার আমি একটু ধৈর্য দেখাই দিই আপনাদের। এই দেখেন কবুতরটা একদম পুরো চকচক সিলভার হয়ে গেছে। কবুতরটা জোড়া দিব, সবাই দোয়া করবেন এই কবুতরটার জন্য। আমি একটু এই জায়গায় রাখি। এই যে দেখেন কবুতরটা, সবাই দোয়া করবেন কবুতরটার জন্য। কবুতরটার কিছুদিনের মধ্যেই জোড়া দিব। এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল এবং আমার আইডিতে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবসময়। জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।